হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটি রেসিপি, বাঙালির অতি প্রিয় বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো আলু বিরিয়ানি। বিরিয়ানি একটি জনপ্রিয় দক্ষিণ এশিয়ার খাবার, যা সুগন্ধি চাল এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি হয়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি এখন নিয়ে নিলাম 1 কেজি পোলাওয়ের চাল। তারপরে এর মধ্যে দেখুন আমি এখন জল দিয়ে খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নেব। যতক্ষণ না এভাবে ঘোলা জলগুলো বের হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিব। এরকম যখন পরিষ্কার জল হবে তখন চালটা ধোয়া হয়ে যাবে। এবার আমি কড়াই দেখুন এখানে চুলায় নিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন কয়েকটা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এখন লবণ দিব। এরপরে এখন দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। বিরিয়ানি শব্দটি কিন্তু ফার্সি শব্দ বিরিয়ান থেকে এসেছে। মুঘল সম্রাট বাবরের সময়ে বিরিয়ানি প্রথম ভারতে আসে। সো বিরিয়ানি আমাদের খুবই একটি জনপ্রিয় খাবার। এবার আমি আলুটাকে দেখুন তুলে নিলাম। এভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাকে আমি একটি প্লেটে তুলে নিলাম। আলু ভাজা হয়ে গেল। এবার আমি একটি এখানে দেখুন পাতিল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি এখন দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি লাল লাল করে খুব ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে আসে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কেটে রাখা। টমেটোটাকে দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা সব খাবারেই প্রায় চিনি দিয়ে থাকি। এবার এটাকে আমি খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। এবার আমি যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম। এবার চালটাকে খুব ভালো করে আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমার ভেজে নিতে হবে। এর উপর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দেখুন এটাকে আমি কত ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এখন গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বিরিয়ানিতে গরম জল ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এবার এটাকে আমি দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিব। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরে এটাকে এখন আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার 10-15 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, কিন্তু আরও টানবে। এর মধ্যে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আবার আমি নাড়াচাড়া করতেছি। দেখুন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আরও আমার 5 থেকে 10 মিনিট এটাকে জাল করে নিলাম। দমে রেখে আমি এটাকে জাল করে নিলাম। এবার আমার জলটা শুকিয়ে এসেছে এবং দেখুন বিরিয়ানিটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার কি সুন্দর হয়েছে। এবার পরিবেশন করে দেখাবো। এই দেখুন আমি একটি প্লেটে কত সুন্দর করে এটাকে পরিবেশন করেছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকের বাঙালি স্টাইলের আলু বিরিয়ানির রেসিপি। আশা করব আপনাদের সকলেরই ভালো লেগেছে। যেহেতু মুঘল সম্রাট বাবরের সময়ে এই বিরিয়ানিটা প্রথম ভারতে আসে, সেই সময় থেকে আজ অবধি বিরিয়ানিটা জনপ্রিয় হয়ে রয়েছে আমাদের মাঝে। বিরিয়ানিটা অনেক রকমের তৈরি হয়েছে, কিন্তু আমরা এটা একদমই বাঙালি স্টাইলে
করে দেখালাম আপনাদের। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।